রেডি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা উটের পিঠে এশিয়ার বাবা রে বাবা, ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি আমার। ডাবল হাম্পের উঠে উঠেছি ঠিক কথাই, কিন্তু এমন ভারী শরীরে ওঠা নইব চ কারো উচিত না বলেই আমার মনে হয়। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমি এক্ষুনি ধুম করে উল্টে পড়ে যাবো। সুমন যদিও ঠিক আছে, কিন্তু আমি নড়ছি সরছি এবং দুর্ভাগ্যজনক ভাবে আমি যে উটটির পিঠে উঠেছি সে আমার মতো চঞ্চল। সে একবার ডান দিকে এবং একবার বাঁ দিকে মাথাটাকে নড়িয়েই যাচ্ছে, হয়তো আমার চাপ সহ্য করতে না পেরে যে নেমে পড়, কিন্তু তাতে আমি ও যখন ডান দিকে মাথা হিলাচ্ছে তখন আমি বাঁ দিকে, আর যখন ও বাঁ দিকে মাথা হিলাচ্ছে আমি তখন ডান দিকে। কন্টিনিউয়াসলি প্রসেস চলছে। আমরা 7 করে উটের পিঠে উঠবো বলে, যেহেতু ডাবল হাম্প, 8 ঘন্টার টিকিট কেটেছি। এখন মনে হচ্ছে 5 মিনিটের কাটলে ভালো হতো। চারপাশটা বড্ড সুন্দর, সেই বিষয়ে কোনো দ্বিধা নেই, আপনারাও দেখতে পাচ্ছেন সবাই। কিন্তু আমি খুব ভীত সন্ত্রস্ত, সত্যি কথা বলতে। খুব যে আরামে যাচ্ছে তা নয়, মানে কিছু একটা করলাম মনে হচ্ছে, নামার পরে বাকি কথা হবে আর কি। আর বিশেষ কিছু বলতে পারছি না, ঠান্ডা ভালোই, কিন্তু আমি খুব ঘামছি। বাকিটা সুমন বলবে। উটের পিঠে ওঠার অভিজ্ঞতা আগেও হয়েছে রাজস্থানে, না আমার ছিল না, আমি প্রথম। তো উঠে ভালোই লাগে, দুলতে যাওয়া যায় মরুভূমির মধ্যে দিয়ে। এখন একটু বইয়ের জন্য চিন্তা হচ্ছে নাকি? কিন্তু হ্যাঁ, এখন ভাবছি যে ডাবল হাম্প বলে ডাবল টাইম নিলাম, ওদের ডিফল্ট 15 মিনিটস, তো ভাবলাম ডাবল হাম্প ক্যামেল, তার অনারে ডাবল টাইম 30 মিনিটস, তাতে আমরা একটু সোজা অনেক দূরে স্যান্ডিউন্সে যাবো। ভুভু করছে, দেখুন বললাম না। ওর নিজের ছবি দেখতে পেরে খুবই আনন্দিত হয়েছে, তাই তার অভিব্যক্তিও জানালো। শুরুতেই আমি বললাম একটু অন্য রকমের আছে, আমার কপালে জুটেছে। বাকি আমাদের যে দাদা নিয়ে যাচ্ছেন, হ্যাঁ দাদা খুবই, সেই দাদা আমাকে সমানে ট্রেন করে যাচ্ছেন। পা নড়িও না, কোথাও নড়ো না, একদম সোজা বসে থাকো, নড়লেই পড়ে যাবে। এইসব ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, এটুকুনি বলতে পারি। প্রতিটা মুহূর্ত আর কি, প্রতিটা মুহূর্ত। বাকিটা তো ভাগ করে নেব। আপাতত এটা শেয়ার করলাম। সামনে হেলিকপ্টার উড়ে যাচ্ছে পাহাড়ের বুকে, সেটাও অসাধারণ লাগছে দেখতে। দেখানোটা হয়তো বোধহয় সম্ভব নয়। না, দেখানোর দরকার নেই, দুম করে উড়ে পড়ে যাওয়ার থেকে। বলা হয়নি জায়গাটার নাম হুন্ডার স্যান্ড ডিউনস, এটা নুব্রা ভ্যালিতে, কোল্ড ডেজার্ট। আমরা বাইকে আসার সময় স্যান্ড ডিউনস দেখতে এসেছি, এখন স্যান্ড ডিউনসের উপর দিয়ে যাব। চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব হয়। সন্ধে হয়ে আসছে, সূর্যের আলো পড়ন্ত বেলায়, ফলে ক্যামেরা কতটা নিতে পারছে সেটা বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে ক্যামেরাটা ঘোরানো যাচ্ছে না। হ্যাঁ, ক্যামেরাটা ঘোরানো সম্ভব নয়, কারণ এক হাতে ধরতে হয়েছে উটটিকে, না হলে চিৎপটাং হওয়ার সম্ভাবনা আছে, এবং এক হাতে ক্যামেরাটি রয়েছে, ফলে ঘোরানোটা খুবই মুশকিলের। ভালোই লাগছে। এখন শুরুতে যতটা অস্বস্তি লাগছিল, আস্তে আস্তে চলার সাথে সাথে অভ্যস্ত হয়ে উঠেছে। হ্যাঁ, একটু অভ্যস্ততা তো হচ্ছে বলেই মনে হচ্ছে। উটটা নিজেকে দেখতে পেয়ে খুবই আনন্দিত। হ্যাঁ, উটটা নিজেকে দেখতে পেয়ে খুবই আনন্দিত। হ্যাঁ, ঘুম করে দিল। আমারটি
যাচ্ছে। মনিকে পা রাখলে এখন অব্দি আমরা মাটিতেই রয়েছি। বালিতে গেলে কিরম হ্যাঁ, এখনো আমরা মাটিতেই যাচ্ছি। স্যান্ডিয়ন্সের অভিজ্ঞতা আবার শেয়ার করব।